হ্যালো বন্ধুরা, তোমরা কিভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস আপলোড করবে? তো আজকে আমি সেই বিষয়ে আজকে এই ভিডিওটা তৈরি করছি। তো তোমরা কি করবে, সবার প্রথমে তোমরা চলে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে। আমি হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে চলে যাব। হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে যাওয়ার পর তোমরা কি করবে, তোমাদের নিচের দিকে দেখবে যে এখানে একটা অপশন থাকবে, আপডেট বলে একটা অপশন থাকবে। নিচের দিকে দেখতে পাবে আপডেট বলে একটা অপশন আছে। আপডেট অপশনে ক্লিক করবে। আপডেটেশনে ক্লিক করলে কিন্তু দেখতে পারবে যে এখানে অনেকে কিন্তু স্ট্যাটাস আপলোড করে রেখেছে। এখানে দেখো, কিন্তু আমি চাইছি যে আমি নিজে একটা স্ট্যাটাস আপলোড করব। তো তার জন্য কি করবে, এই যে এখানে দেখতে পারবে একটা অপশন থাকবে, তোমার ডিপি সহ একটা ফটো থাকবে, এই জায়গাটার মধ্যে ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখতে পারবে তোমার গ্যালারির মধ্যে বিভিন্ন ফটো আছে, সেখান থেকে তুমি একটা ফটো নিয়ে নেবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু এভাবে কিন্তু ফটোটা দিয়ে দেবে। তো আমি এখান থেকে ধরো এই ফটোটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে একটা ফটো আছে সেটা আমি দিয়ে দেবো। তো তোমরাও দিয়ে দিতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো আমি একটা ফটো দিলাম। এই ফটোটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা রেকর্ড আছে। তো আমি এটাকে স্ট্যাটাস দেব। তো আমি ফটোটা তো সিলেক্ট করে নিয়েছি। তারপর তুমি চাইলে এখান থেকে গান দিতে পারো, এখান থেকে তুমি ফটোটা ছোট বড় করতে পারো, এখান থেকে তুমি স্টিকার দিতে পারো, কিছু যদি লিখে দিতে চাও তাহলে এখান থেকে দিতে পারো। যদি মনে করো তুমি নিজে হাতে তুমি কিছু লিখে দেবে তাহলে এই পেন্সিল অপশনে ক্লিক করতে পারো। তো এখানে তো হয়ে গেল। তারপর নিচে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাড টু ক্যাপশন। তো তুমি যদি কিছু লিখতে চাও তাহলে এখানে লিখতে পারো। তাহলে দেখতে পাবে যে তোমার স্ট্যাটাসের নিচের দিকটায় একটা লেখা থাকবে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা চিহ্ন আছে। এর মধ্যে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার কোনো বন্ধুদেরকে ট্যাগ করতে পারবে। এখানে ক্লিক করে দেখবে তোমাদের বন্ধুর নাম চলে আসবে। তো ওকে ট্যাগ করে দিতে চাইলে ওর নামের মধ্যে ক্লিক করে দেবে, বাস ওর ট্যাগ হয়ে যাবে। তারপর কি করবে, তারপর দেখতে পারবে যে এখানে নিচে একটা অপশন থাকবে, এরোর মতো একটা চিহ্ন থাকে। এর মধ্যে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার স্ট্যাটাসটা আপলোড হয়ে যাবে। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাবে যে আমার স্ট্যাটাসটা কিন্তু আপলোড হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই। দেখো আমারটা কিন্তু এখন লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা লোডিং হচ্ছে। উপর দিয়ে দেখো এখন লোডিং ছিল, এখন জাস্ট নাও হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে। তো তোমাদের ভিউজও দেখতে পারবে, এখন 0 ভিউজ হয়ে আছে আমার এখন, কারণ কেউ দেখেনি, আমি এইমাত্র আপলোড করলাম। তো তোমাদের কিন্তু আপলোড করার সাথে সাথে কিন্তু দেখতে পারবে যে এখানে 1 2 3 করে কিন্তু বাড়তে থাকবে, মানে তোমাদের বন্ধু তারা দেখবে, তার মানে কাউন্ট হবে। তো আস্তে আস্তে দেখবে যে এখানে নিচের দিকে দেওয়ার পর দেখতে পাবে যে নিচের দিকে তোমাদের বন্ধুদের নাম কিন্তু চলে আসবে, যারা যারা তোমার স্ট্যাটাসটা দেখেছে। এবং এখানে দেখতে পারবে যে সাইডে 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পারবে যে এখানে ফরওয়ার্ড, যদি কাউকে তোমরা ফটোটা ফরওয়ার্ড করতে চাও তাহলে এই ফরওয়ার্ডে ক্লিক করবে। যদি সেভ করে রাখতে চাও তাহলে সেভ হবে। শেয়ার, কোনো কেউকে শেয়ার করবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করবে, তাহলে এখান থেকে শেয়ার করতে পারবে। পোস্টটা তোমার ভালো লাগেনি তাহলে কিন্তু ডিলিটও করতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু স্ট্যাটাস আপলোড করতে পারবে, ডিলিটটাও কিন্তু দেখতে পাচ্ছ, ডিলিটও করতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের স্ট্যাটাস কিন্তু আপলোড করতে পারবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে আগের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।